মাত্র, তোমাদের আমলগুলো হচ্ছে আমার কাছে মূল বিষয়। আরে কি দিতেছি, কোন রাষ্ট্র কত ধনী হয়ে গেল, কে কোন ধনভাণ্ডার পায় গেল, খনিজ সম্পদ পায় গেল, এগুলো কিছুই না। মূল জিনিস হচ্ছে আমল। মূল জিনিস কি? আমল। ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা লাকুম, এগুলাকে আমি গনে গনে রাখতেছি, প্রত্যেকটা আমল আমি গনে রাখতেছি। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, যাররা পরিমাণ ভালো খারাপ দুইটাই আছে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ বলেন উহসিহা লাকুম সুম্মা ওয়াফিকুম আমালাকুম, এবং আমি তোমাদের আমলের প্রতিদান পড়ায় ঘন্টায় কাল কিয়ামতের মাঠে তোমাদেরকে বুঝিয়ে দেব। ফামান ওয়াজাদা খায়রান ফালইহমাদিল্লাহ, যে তার আমলনামার মধ্যে ভালো কিছু পাবে কাল কিয়ামতের মাঠে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইনদানা কিতাবুন ইয়ানতিকু বিল হক, আমার কাছে প্রত্যেকের আমলনামা রয়ে গেছে, প্রত্যেকের জীবনের একটা রেজাল্ট আমার কাছে আছে। ইনদানা কিতাবুন ইয়ানতিকু বিল হক, এই কিতাব কাল কিয়ামতের মাঠে কথা বলবে। প্রত্যেকের আমলনামা, এখন তো বই বাইর হইছে, সরের উপর টিপ দিলে সরেও কথা বলে, সরেওতে ওয়াজাগার, সরে সরেয়াতে আম। এই হাদিস বোঝা কত সহজ হয়ে গেছে, কোরআনের আয়াত বোঝা কত সহজ হয়ে গেছে। আগে যখন আমরা শুনতাম যে আমলনামা কথা বলবে, এটা কেমন কথা? কোরআনে বলছে ইনদানা কিতাবুন ইয়ানতিকু বিল হক। এখন আধুনিক যুগে এসে বই বাই করতেছে, বইয়ের মধ্যে আঙ্গুল লাগলেই কথা উঠে, কথা বলে, বই পড়া শুরু করে। আল্লাহ তাআলা বলেন আমার কাছে প্রত্যেকের জীবনের 60-70 বছরের জীবনের একটা রেজাল্ট শীট আমার কাছে আছে, আমলনামা আছে, এটা কথা বলবে। ইয়ানতিকু বিল হক, যে যা করেছে সত্য সত্যভাবে আল্লাহকে জানায় দিবে। আল্লাহ বলেন যে তার আমলনামার মধ্যে ভালো পাইবা, হজ পাইছো, যাকাত পাইছো, ফজরের নামাজ পাইছো, নেক কাজ পাইছো, সত্য কথার সওয়াব পাইছো, নেক কাজের সওয়াব যে আমলনামার মধ্যে পাবে, ফালইহমাদিল্লাহ, সে যেন আল্লাহর প্রশংসা করে। কারণ আল্লাহ যদি তৌফিক না দিতেন আমার পক্ষে সম্ভব ছিল না ভালো কাজ করা। আমার মতো কত নামি দামি মানুষ জাহান্নামী হয়ে গেছে, আল্লাহ বাকি আমাকে তৌফিক দিয়েছেন ভালো কাজ করার। আল্লাহ বলেন কেউ যদি তার নেকের আমলনামার মধ্যে ভালো কাজ পাও তো সে আল্লাহরই প্রশংসা করবে। ওমান ওয়াজাদা গায়রা যালিকা, আর যে নেক আমল পাবা না আমলনামার মধ্যে, ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, সে যেন নিজেকে নিজে দোষারোপ করে। তুমি তোমার নিজের কারণেই আজকে তোমার আমলনামা ভালো কাজ শূন্য। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া হাদাইনাহুম নাজদাইন, আমি প্রত্যেক মানুষকে দুইটা রাস্তা দেখাই দিয়েছি। ওয়া হাদাইনাহুম নাজদাইন, এই জ্ঞান কার মধ্যে নাই? সিগারেট খাইলে ক্ষতি হয়, শরবত খাইলে ভালো, দুধ খাইলে ভালো, মদ খাইলে ক্ষতি হয়, এটা সবার জ্ঞানের মধ্যে আছে। তারপরেও কেউ মদ বেচে দুধ খায়, আবার কেউ দুধ বেচে মদ খায়। তো আল্লাহ বলেন আমি হাদাইনাহুম নাজদাইন, আমি দুইটা রাস্তা দেখায় দিছি। সে ইচ্ছা করলে ভালো হইতে পারে, আবার ইচ্ছা করলে খারাপ পথেও যাইতে পারে। এই ক্ষমতা প্রত্যেক বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়াতে সাময়িক সময়ের জন্য দিয়া দিছেন। এখন যদি যা দেখো আমলনামার মধ্যে কোনো আমল নাই, তো নিজেকে নিজে শুধু দোষারোপ করবে, আল্লাহকে দোষ দিও না যে আল্লাহ আপনি আমাকে ভালো কাজ করার তৌফিক দেন নাই, ভালো পরিবেশে আমাকে পাঠান নাই, আমি আলেম হইতে পারি নাই, আমি আমল করতে পারি নাই, আমি মাদ্রাসায় পড়ি নাই। না, ভালো হওয়ার যোগ্যতা আল্লাহ তাআলা প্রত্যেকটা বনি আদমের মধ্যে দিয়েছেন, এবং কোনটা ভালো কোনটা খারাপ চোরেও জানে চুরি করা খারাপ, জেনা যে করতেছে জেনাকার জানে সেটা খারাপ, যে মানুষকে ঠকাইতেছে, ওজনে কম দিতেছে, দুর্নীতি করতেছে সেও জানে, যে ঘুষ নিতেছে, যে সুদ খাইতেছে সে জানে এটা খারাপ। ওয়াইন্নাহু আলা যালিকা লাশাহিদ, সূরা আদিয়াতের মধ্যে আছে ওয়াইন্নাহু আলা যালিকা লাশাহিদ। আল্লাহ বলেন বান্দা যে খারাপ কাজ করতেছে এটা সে নিজে জেনে বুঝেই করতেছে, সে এমন না যে সে এটা জানেই না যে এটা গুনাহের কাজ, মিথ্যা বলা গুনাহের কাজ, অপরকে ধোঁকা দেওয়া গুনাহের কাজ, এটা সে জীবনে জানেই না, এমনটা না। আল্লাহ বলেন সে জানে, জেনে বুঝেই সে গুনাহের কাজ করতেছে। আল্লাহ বলেন তুমি যদি কাল কিয়ামতের মাঠে খারাপ কাজ তোমার আমলনামায়ের মধ্যে পাও, নিজেকে নিজের দোষারোপ করো, আল্লাহকে সেদিন দোষ দিও না, কোনো লাভ হবে না। এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বড় একটা হাদিস বলছেন। তো এই হাদিসের মূল বিষয় কি? যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর খাজানা থেকে কেউ চায়া কমাইতে পারবে না। তো আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহ তাআলা এখানে কয়েকটা নিয়ম বলছেন। একটা হচ্ছে আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখতে হবে, নীরবে আল্লাহর কাছে দোয়া করতে হবে, বিনয় প্রকাশ করতে হবে, দোয়ার মধ্যে বিনয় থাকতে হবে, অহংকার থাকা যাবে না, এবং দোয়ার মধ্যে আন্তরিকতা
থাকতে হবে, অন্তর দোয়ার মধ্যে থাকতে হবে। দোয়া শুধু রুসুম রেওয়াজ হয়ে গেছে আমাদের সমাজে, রুসুম, এটা করা যাবে না। দোয়াকে একটা রুসুম বানিয়ে ফেলছি আমরা। দোয়া একটা ইবাদত, আর দোয়া হিয়াল ইবাদা। আল্লাহ রাসূল বলেন দোয়াটাই একটা ইবাদত। এবার কবুল হইলো কি হইলো না, আমি ইবাদত করতে পারছি, এটাই অনেক বড় বিষয়। এবং শুধু ইবাদত না, আরেকটা আয়াত আছে আর দোয়া মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ। যেই ইবাদতের মধ্যে দোয়া নাই সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। নামাজের মধ্যে দেখেন আগা গোড়া পুরাটাই দোয়া দিয়ে ভরা, হজের আমল পুরাটাই দোয়া, রোজার মধ্যে দোয়া, দোয়ার অভাব নাই, কিন্তু এটাকে আমরা রসুম রেওয়াজ বানিয়ে ফেলছি। এই পিতা মারা গেছে 3 দিনের দিন হুজুর আইনে দোয়া করতে হবে। এক বছর হয়েছে মৃত্যুবার্ষিকী, কয়েকজন হুজুর মাদ্রাসা ছাত্র আইনে দোয়া করতেছি। আমার আব্বা মারা গেছে 40 দিনের দিন দোয়া আয়োজন করতেছি। যেই ছেলে পিতার জন্য দোয়া করতেছে, জিজ্ঞেস করলাম দোয়া করতে তো ছেলে কই? ওই ছেলে ওই যে বিরিয়ানি আনতেছে, সালাদ আনতেছে, শরবত আনতেছে, অথচ তার আব্বার জন্য দোয়া হবে। সে আছে দৌড়াদৌড়ির মধ্যে, নিজের কোনো দোয়া নাই। হুজুর লাগাই দিছি তো হুজুর দোয়া করবো। আরে আপনার দিনের দোয়ার মধ্যে যদি আপনি হুজুরের সাথে বসেন, আপনার দিনের যে কাইফিয়ত, আপনার আব্বার জন্য দোয়া, এটা কি হুজুরের আসবে নাকি? আপনি আছেন শরবত নিয়া, আপনি আছেন ওই সালাদ নিয়ে, আপনি আছেন বিরিয়ানি নিয়া, দোয়া হইতেছে, দোয়াতে আসল লোক বলে নাই, যারা দোয়ার আয়োজন করছে তারা নাই। এটা তো রুসুম রেওয়াজ হয়ে গেছে। আর এরকম 40 দিন পরে দোয়া করতে হবে, 7 দিন পরে দোয়া করতে হবে, বছরে একবার দোয়া করতে হবে, আর সারা বছর খবর নাই, এটা না। দোয়াকে রুসুম বানানো যাবে না, দোয়া এটা একটা ইবাদত। আরেকটা হাদিস বলে আমি আজকে আলোচনা শেষ করে দেবো। আমাদের সবার আফসোস, দোয়া করছি দোয়া কবুল হয় না। আসলে এই হাদিসটা আমাদের হয়তোবা জানা নাই, অথবা জানলেও মনে নাই, যার কারণে আমরা দোয়ার পরে এই অভিযোগ করে ফেলি যে আমার দোয়া তো আল্লাহ কবুল হয় না। আজকে যদি এই দোয়াটা, এই হাদিসটা আমি ভালোভাবে বুঝি, জীবনে ইনশাআল্লাহ আর বলবো না যে দোয়া কবুল হয় নাই বা দোয়া কবুল হয় না আর দোয়া করবো না, এই ধরনের কথা ইনশাআল্লাহ আর বলবো না। আজকের হাদিসটা যদি আমি বুঝে নিতে পারি, হাদিসের মধ্যে আসছে দেখেন কি বলে, আল্লাহ রাসূল বলেন মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন লাইসা ফি ইথমুন, কোন মুসলমান যদি কোনো দোয়া করে যে দোয়ার মধ্যে কোনো গুনাহ নাই, দোয়ার মধ্যে কি থাকতে পারবে না? গুনাহের দোয়া হইতে পারবে না। আল্লাহ মেসিকে গোল দেওয়ার তৌফিক দেন, আল্লাহ আর্জেন্টিনাকে জিতে দেন, এই দোয়া না, এই দোয়া কবুল হবে না। তো দোয়ার মধ্যে গুনাহ নাই। ওয়ালা কাতিয়াতুর রাহিমিন, যেই দোয়ার দ্বারা আত্মীয়তার সম্পর্ক চিহ্ন হবে, আল্লাহ আমার ভাইয়ের চেহারা আমাকে আর জীবনে দেখায়ও না, এই আত্মীয়তার সম্পর্ক চিহ্ন হবে না, গুনাহ থাকবে না, এমন দোয়া যদি কোনো মুসলমান করে, ইল্লা আতাহুল্লাহু বিহা ইহদা সালাতিন, এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাকে 3টা জিনিসের একটা অবশ্যই দিবেন, 3টা জিনিসের একটা অবশ্যই দিবেন, যে কোনো দোয়া। তবে শর্ত হলো ওই দোয়ার মধ্যে গুনাহের কোনো কিছু চাওয়া যাবে না এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না। তখন এই দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা ইম্মা আন তুআজ্জিলা লাহু দাওয়াতাহু, নগদ আল্লাহ তাআলা সে যেটা চাইছে সেটা দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহান, যেটা চাইছে দুনিয়াতে আল্লাহ তাআলা সেটাই দিয়ে দিবেন। ওয়া ইম্মা আইয়ুদাখিরাহা লাহু ফিল আখিরাতি, অথবা এই দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আখিরাতে তাকে দিবেন। দুনিয়াতে হয়তো সেই জিনিসটা চাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা জানেন এটা তার জন্য কল্যাণকর না, সে চাইতেছে এই দোয়া আল্লাহ আমাকে এমপি বানায় দেন, কিন্তু এমপি হইলে এমন ফিতনায় পড়বে, ঈমান আমল চলে যাবে, মূর্তির সামনে যায় মূর্তিরে সম্মান জানাইতে হবে। তো এই আল্লাহ তাআলা ভবিষ্যৎ জানেন, এজন্য সে যেটা চাইছে এটা আল্লাহ তাআলা দেন নাই, এর বিনিময়ে আল্লাহ তাআলা আখিরাতে দিবেন। দুইটা গেল, হয় সাথে সাথে ওইটাই দিয়ে দিবেন, অথবা ওইটার বদলা আল্লাহ তাআলা আখিরাতে দিবেন, অথবা ওয়া ইম্মা আইয়াসরিফা আনহু মিনাস সুই মিথলাহা, অথবা এই দোয়ার সমপরিমাণ একটা বিপদ তার উপর আসতেছিল, এই দোয়া করার কারণে বিপদ তার থেকে সরায়া যাবে, সেটা দেব। সে দোয়া করতেছিল আল্লাহ আমাকে 1 লাখ টাকা দামের একটা চাকরি মিলিয়ে দেন, অমুক জায়গার চাকরিটা মিলিয়ে দেন 1 লাখ টাকা, তো হয়তো তার তাকদীরের মধ্যে ছিল তার ক্যান্সার হবে ভবিষ্যতে, তার 2 কোটি টাকা নেমে যাবে, এই চাকরিটা হয় নাই ঠিক আছে, কিন্তু এই যে দোয়াটা করছেন, এই দোয়ার কারণে ক্যান্সার নামক যে কঠিন দুরারোগ্য ব্যাধি, ওইটা আল্লাহ তাআলা তার তাকদীর থেকে মুছে দিবেন। সুবহানাল্লাহ, সুবহান, দোয়াটা কবুল হয় নাই, আল্লাহ এই চাকরিটা আমাকে দেন, আল্লাহ আমি অমুক দেশে যাইতে চাই, আমেরিকা যাইতে চাই, ভিসাটা আল্লাহ যেন ওকে হয়, কিন্তু ভিসাটা হয় নাই, টাকা কামাইতো কিন্তু ওই টাকা তার ক্যান্সারে চলে যাইতো। আল্লাহ তাআলা এই উসিলা, এই দোয়া করার কারণে ওই যে তাকদীরের মধ্যে দুরারোগ্য রোগ ব্যাধি ক্যান্সার তার আমলে ছিল, তাকদীরে ছিল, ওটা সে বাঁচায় দিবে তাকে। তাহলে দোয়ার দ্বারা একটা না একটা লাভ তো আছেই।
এই হাদিস শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইদান নুকফিরু, তাহলে তো আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব, আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ রাসূল বলেন, ক্বালু আল্লাহু আকসার, আল্লাহ তাআলাও বেশি দিবেন, আল্লাহ তাআলার কোনো কমতি নাই। এজন্য আজকে থেকে আমরা দোয়া করব বেশি বেশি, এবং দোয়ার পরে নিরাশ হব না। এর বিনিময় হয় দুনিয়াতে নয় আখিরাতে, নয় দুনিয়ার এই দোয়ার কারণে আল্লাহ তাআলা কোনো বিপদ আমার থেকে সরায় নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দোয়ার আমল করার তৌফিক দান করুন।